আপনারা সকলেই জানেন যে আগামী বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি প্রস্তুতি ছিলাম। তো কোনো কারণবশত আমি অংশগ্রহণ করতে পারলাম না বা নমিনেশন সাবমিট করলাম না। তারও কোনো না কোনো কারণ ছিল, যেটা আমার নিজের প্রবলেমের ক্ষেত্রে আমি নমিনেশন সাবমিট করতে পারিনি। তো সেই বিষয় নিয়ে অনেকে আমার অনেক প্রশ্ন করেছে যে আমি হয়তো কোনো ভয় পেয়ে বা ভয় থেকে প্রতিদ্বন্দ্বী করলাম না, পিছিয়ে আসলাম। তো এমন কোনো বিষয় না। আমি যে উদ্যোগটা নিয়েছিলাম পরিবর্তনের যে আলোটা ফেরাতে চেয়েছিলাম, মানুষের অধিকারটাকে ফেরাতে চেয়েছিলাম, সেই সঠিক প্রস্তুতি আমার ভিতরে যেমন ছিল আজও তেমনই আছে। তো আমি দুঃখিত নমিনেশন না দেওয়ার জন্য। তো আমি শুধু বাদুড়িয়া বসিরহাটে 124-এ নয়, আমি বাদুড়িয়াতে অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়েছিলাম। একসাথে বসিরহাট 99 এবং বাদুড়িয়া 99 এবং বসিরহাট 124 দুটোতে আমি প্রতিদ্বন্দ্বী করছিলাম। তো যেহেতু অনেকে বলছে যে যেহেতু বাদুড়িয়াতে রিটনদা দাঁড়িয়েছে, বসিরহাটে বাদলদা দাঁড়িয়েছে, পাওয়ারফুল নেতা, ওনাদের বিরুদ্ধে আমি ভয় পেয়ে গেছি বা ভয় খেয়ে গেছি, এমনটা কোনো বিষয় নয়। নেতার যত বড়ই হোক তার সাথে প্রতিদ্বন্দ্বী করতে আমার স্বাভাবিক মজাই লাগে, এবং প্রতিদ্বন্দ্বী যত শক্তিশালী হবে তার সাথে প্রতিদ্বন্দ্বী করাটা একটা খুব নিজেকে খুব ভালো মনে হয়। যেহেতু তারা অনেক দিন ধরে রাজনীতি করছে আর আমি রাজনীতির মাঠে নতুন, তাই বলে এটা নয় যে রাজনীতি আমি জানি না বা রাজনীতি আমাকে শিখতে হবে, এমন কোনো ব্যাপার নয়। আমি জাস্ট মানুষের অধিকার ফেরানোর দাবি নিয়েই রাজনীতিতে আসার চেষ্টা করছি বা এসেছিলাম। বা আমার যে স্বপ্ন আশা ছিল প্রত্যেকটা হচ্ছে মানুষের বিষয়ে, মানুষের অধিকার, মানুষের হক পরিপূর্ণভাবে ফিরিয়ে দেওয়া। তো আজকে দেখছি অনেক নেতা, তো অনেক বড় বড় পার্টি থেকে তারা সিলেক্ট হয়েছে, তাদের অনেক নাম নাম সব কিছুই আছে। তো সেই ক্ষেত্রে তারা প্রচার করছে, কিন্তু প্রচারের ভিতরটা ভালো করে একটু লক্ষ্য করে দেখুন, সেখানে প্রচার চলছে যে আপনারা আমাকে ভোট দিন, অমুকের হাত থেকে শক্ত করুন, আমাকে ভোট দিন, অমুকে এই করবে। তো আমার কাছে বক্তব্য ওটা ছিল না। আমার এটা ছিল এই যে অমুককে ভোট দিয়ে আপনাকে ভোট দিলে অমুকের হাত শক্ত হবে, তাহলে আমি আপনাকে ভোট কেন দেবো? আমি অমুককেই ভোটটা দিই, তার হাত থেকে শক্ত করে আসি। তো আপনি যে একটা নেতা, আপনাকে যে বিধানসভায় আমরা ভোট দিয়ে পাঠাবো, তো তার জন্য আপনি আমাদের কী প্রতিশ্রুতি দিচ্ছেন? সেই প্রতিশ্রুতির কথা কিন্তু কেউই বলছে না, বা সে আপনাদের সাধারণ মানুষের হয়ে কী করতে পারবে এমনই কোনো দিচ্ছে না। তো আমার বক্তব্য সেটা ছিল না। আমি যখন রাজনীতির মাঠে নামছিলাম বা প্রস্তুতি নিয়েছিলাম, আমার বক্তব্যটা সম্পূর্ণ অন্যরকম ছিল। যেহেতু আমি মানুষদের অধিকার ফেরাতে এসেছিলাম, তাদের হক কী প্রাপ্য বা কোনটা থেকে তারা বঞ্চিত, তাদের কী দিলে ভালো হয় বা তাদের কী করে নিয়ে, সেইটাই বিষয়ে আমার চিন্তাধারা ছিল। যেমন আজ আমরা চলাফেরার পথে অনেক কিছুই দেখতে পাচ্ছি, আর গ্রাম লেভেল থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত কত হাই নেতা গেতা বহুত দেখেছি বা বহুত কিছু দেখছি। আজ পর্যন্ত একটা কোনো নেতাকে দেখা যে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ায় বা সাধারণ মানুষের কাজ করছে বা সাধারণ মানুষের কথাটা শুনছে। আজকে প্রচারের সময় দেখুন নেতারা কত কী করছে, গলায় বড় বড় ফুলে মালা দিয়ে দাঁড়িয়ে তার জনগণের হাতে হাত মিলিয়ে কত না আহ্বান জানাচ্ছে। কালকে ভোটটা হতে দিন, সেই নেতার পাশে যাওয়ার জন্য আপনাকে ঘন্টা ঘন্টা ওয়েট করতে হবে। তার একটা কাজ পাওয়ার জন্য বা তার কাছে একটা কোনো কিছু করার জন্য আপনাকে মানে তার জন্য আপনাকে না কত কী করতে হবে। তারপরে হয়তো শেষ হয়ে আপনি সেখানে পৌঁছতে পারবেন না, তার দেখা পারবেন না। এটাই হচ্ছে আজকে আমাদের বর্তমানের নেতা। আর এই নেতাকে পরিবর্তন করাই ছিল আমার সবচেয়ে বড় উদ্দেশ্য। তা আমি না পারার জন্য দুঃখিত। তো আমি চেষ্টায় আছি, আজ নয় কাল, কাল নয় পরশু পরিবর্তন আমি আনবো এবং আমি আমার জায়গাতে পৌঁছবো। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় আশা। আর যখনই আমি আমার জায়গাতে পৌঁছবো, আমি পরিবর্তনটা নিয়ে আসবো। পরিবর্তনটা এখান থেকে শুরু হবে, যেখানেই আমি দাঁড়াবো বা যেখানেই আমি একবার সিলেক্ট করব বা বিজয়ী হয়ে আসবো, সেখান থেকে পরিবর্তনের হাওয়াটা বদলানো শুরু করবে। তো পশ্চিমবাংলা সমস্ত জায়গায় পরিবর্তন করবো, এটাই আমার সবচেয়ে বড় আশা। তো সেই আশাটা আমি এই মুহূর্তে পরিপূর্ণ করতে পারলাম না, এর ভিতরে অনেক কারণ ছিল। তো সেই ক্ষেত্রে ওই বিষয় নিয়ে আমার কিছু বলার নেই, যেটা পারলাম না সেই বিষয়ে কিছু বলার নেই। তো চেষ্টায় আছি আগামী দিন আমার যে উদ্দেশ্য, যে আশা মনের ভিতরে আমি তিলে তিলে বড় করেছি বা রেখেছি, সেটাকে সত্যি করা বা সত্যি করার সম্পূর্ণ ইচ্ছা আমার ভিতরে আছে। তো এর জন্য আপনাদের সহযোগিতা, সাহায্য প্রয়োজন। আপনার সময় মতো আমাকে সাথ দেবেন এবং আমাকে যেভাবে সাহায্য করার প্রয়োজন সাহায্য করবেন, যাতে আমি মানুষের অধিকার ফেরাতে পারি এবং তাদের আসল যে হক প্রাপ্য সেটাকে বুঝিয়ে দিতে পারি। আমি না কোনো রাজনীতি ঘরের ছেলে, না কোনো
পীর বা অলি মানে ঘরের বংশধর। আমি এক সাধারণ ঘরের সাধারণ ছেলে, সাধারণভাবে জীবনযাপন করি। কোনো মানে ইয়ে কোনো আর্থিক অবস্থা যে এতই বড় পরিবারের ছেলে আমি তা নয়, সাধারণ ঘরে। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা সেইভাবে আমাকে হেল্প করবেন আগামী দিনে, যাতে আমি আমার উদ্দেশ্যে পৌঁছতে পারি এবং যে পরিবর্তনের যে বদলটা আনতে চেয়েছি সেটা যেন সম্পূর্ণভাবে আনতে পারি। এর জন্য অনেক অনেক শুক্রিয়া। আপনারা বাজে কোনো মন্তব্য করবেন না। আমি না কারোর ভয়তে নমিনেশন সাবমিট করাতে পিছোইনি, না কারোর এতে আমি করি না। আমি সাধারণ আমার নিজের কোনো প্রবলেমের থেকে আমি সেটা করতে পারি না, এর জন্য আমি খুব দুঃখিত।